স্যার বলে উঠলেন, প্রণাম যদি করতে হয় ওই মানুষটাকে কর, ঘরের দেওয়ালে ওই মানুষটার ছবি রাখিস। জানবি আজ আমি, তুই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ভিত ওই চওড়া কাঁধের ওই 6 ফুট লোকটা, সত্যিকারের রাজা, রাজা রামমোহন রায়। বললাম, কেন স্যার? স্যার বললেন, চোখ বন্ধ করে ভাব, কলকাতা শহর, গরুর গাড়ি চলে, ট্রাম আসেনি তখনও, ট্রেনের নাম শোনেনি ভারতবাসী, শিয়ালদহতে শিয়ালের আড্ডা, রাস্তায় মেয়েদের বেরোনো খুন করার মতো অপরাধ, শিক্ষা বলতে বেদ পুরাণ, চিকিৎসা বলতে ঝাড়ফুঁক, সমাজ ডুবে যাচ্ছে অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকারে, কুলীন ব্রাহ্মণ আর রক্ষণশীল জমিদারদের দাপট, এদিক ওদিক হলেই সমাজচ্যুত। চোখ বন্ধ করে আবার ভাব, এক 5 বছরের মেয়ের লাল চেলি পরে বিয়ে হচ্ছে এক 70 বছরের বুড়োর সাথে, প্রবল কাশছে বুড়ো। হাসি পাচ্ছে শুনে? হাসি কমলে ভাবিস, কিছু মাস পর সেই কন্যা আবার সেজেছে লাল চেলিতে, ঢাক বাজছে, দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা, ছুঁড়ে দেওয়া হলো বাচ্চাটাকে সেই আগুনে, একটা তীব্র চিৎকার, আর্তনাদ ঢাকা পড়ল ঢাক ঢোলের শব্দে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার দেশের কন্যা। কোথাও কুলিনের 20টা বউ, নদীর তীরে পর 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 20টা চিতা, কেউ কাঁদছে, কেউ ছুটে পালাতে চাইছে, বাঁচার তীব্র আর্তনাদ, হাহাকার, আর সমাজ লাফাচ্ছে উল্লাসে, পালাতে যাওয়া কন্যাকে লাঠির ঘা মেরে আবার ফেলছে আগুনে। আমার দেশ, আমার ধর্ম, আমার সমাজ, বাঁচাবে কে? ভাব, ভাবতে থাক। সারাদিন দৌড়চ্ছে মানুষটা, সারাদিন কলকাতার বাবুদের দরজায় দরজায় বই সংগ্রহের আশায়, জনমত গড়ার জন্য অসম্ভব পরিশ্রম, বেশিরভাগ বাড়ি থেকেই জুটছে ধিক্কার, লাঞ্ছনা, আর রাস্তায় ব্যঙ্গ, বিদ্রুপ, মুরগির ডাক, সশব্দে মুখের ওপর বন্ধ হয়ে যাচ্ছে দরজা। দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বেরিয়ে আসতে গিয়ে নজর যায় দোতলার জানলার এক কিশোরী মুখের দিকে, আকুল হয়ে তাকিয়ে আছে তাঁর দিকে। আবার দৌড়, বড়লাট ব্যস্ত, সারাদিন বসে থাকেন তাঁর সময়ের অপেক্ষায়। বড়লাট মাথা নাড়েন, এদেশের ধর্মে হস্তক্ষেপ করা যাবে না, আপনি আসুন। বাড়ি ফিরে আবার রাত জেগে ধর্মগ্রন্থ ঘেঁটে দেখা, কোথায় আছে সতী প্রথার বিরোধিতা, সেই তথ্য পেলে সরকারকে বোঝানো যাবে কিছুটা। রাতের পর রাত জেগে বেদ পুরাণ মনুসংহিতা ঘেঁটে চলেন। পান, শেষ পর্যন্ত পান সতীদাহ অশাস্ত্রীয় সেই ব্যাখ্যা নিয়ে ছোটেন বড়লাটের দরবারে। ওদিকে কলকাতার কুলীন সমাজ, তাদের নেতা ব্রিটিশ অনুগত রাধাকান্ত দেব, প্রবল প্রতাপ তাঁর, বিরাট সমর্থন তাদের, সতীদাহের পক্ষে পাল্টা প্রচার করেন তাঁরা, ধর্মের সমর্থন তাঁদের দিকে, সংস্কারাচ্ছন্ন দেশকে ধরে রাখতে তাঁরা অটল। আরও বড় লড়াই শুরু করলেন রামমোহন। একটি উদার আধুনিক ধর্ম গড়তে হবে, যার মূল সেই বৈদিক চেতনা আর একেশ্বরাবাদ। গড়ে উঠল ব্রাহ্ম সমাজ, যে সমাজের আলোয় আলোকিত বংশ থেকেই এসেছেন রবি ঠাকুর, জগদীশচন্দ্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, মহেন্দ্রলাল সরকার, কাদম্বিনী গাঙ্গুলি, দ্বারকানাথ গাঙ্গুলির মতো মানুষ। 19 শতকে পাশ্চাত্য শিক্ষা ও স্ত্রী শিক্ষা বিস্তারে এই সমাজের মানুষেরা ছিলেন মূল কাণ্ডারি। রামমোহনের হাতে গড়া এই ধর্ম আধুনিক করেছিল সমাজকে, কিন্তু শুধু ধর্ম দিয়ে নয়, এই জাতিকে অন্ধকার থেকে তুলতে গেলে লাগবে শিক্ষার আলো। ব্রিটিশ চায় না পাশ্চাত্য শিক্ষার পেছনে খরচ করতে, ধর্ম আর পুরাণেই ডুবে থাক নেটিভরা, কিন্তু
রামমোহন অদম্য। অ্যাংলো হিন্দু স্কুল গড়ে তুললেন, সাথে পেলেন ডেভিড হেয়ারকে। হেয়ারকে স্কুল বুক সোসাইটি, হিন্দু কলেজ, হেয়ার স্কুল গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে সাহায্য করলেন তিনি। লর্ড আমহার্স্টকে চিঠি দিলেন পাশ্চাত্য শিক্ষার দাবি জানিয়ে। সংবাদ কৌমুদী কাগজে প্রচার চালালেন পাশ্চাত্য শিক্ষার জন্য। আধুনিক করতেই হবে দেশবাসীকে, তাঁর ধনুক ভাঙাপন। এরপর এলেন লর্ড বেন্টিং, উদার আধুনিক ভারত বন্ধু। রামমোহন ছুটলেন তাঁর কাছে। সতীদাহ রদ করুন, এমন অমানবিক প্রথা আপনি বন্ধ না করলে কে করবে? বিশাল জনসমর্থন নিয়ে হাজির হলো রক্ষণশীল সমাজ। কিন্তু বেন্টিং রামমোহনের যুক্তিতে আস্থা রাখলেন। শুধু লক্ষ লক্ষ নারী আগুনের গ্রাস থেকে মুক্তি পেল না, এমন অমানবিক বর্বর প্রথার লজ্জা থেকে মুক্তি পেল ভারতবর্ষ, মুক্তি পেল হিন্দু ধর্ম। লড়াই শেষ হলো না। ইংল্যান্ডে প্রিভি কাউন্সিলে আবেদন করলেন রাধাকান্ত দেব। এই আইন অগণতান্ত্রিক এবং ভারতীয় সমাজের ওপর আঘাত। ছুটলেন রামমোহন। ইংরেজ সরকারের কাউন্সিল সভা লোকারণ্য। পর পর সুতীক্ষ্ণ প্রশ্নবাণ আর যুক্তিজালের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে রাজা একা। সারা ভারতের হিন্দু নারীদের রক্ষাকল্পে প্রতিজ্ঞাবদ্ধ। একের পর এক যুক্তিতে নাকচ করলেন সব বিরোধিতা। চূড়ান্তভাবে রদ হল সতীদাহ প্রথা। স্যার বলছিলেন, ভাব, আজকের আধুনিক সমাজ, শিক্ষা, সংবাদপত্র, রাজনৈতিক প্রতিষ্ঠান সবের সাথে জড়িয়ে আছেন তিনি। সারা ভারতকে ঠেলে নিয়ে যাচ্ছেন অগ্রগতির পথে, আর সমাজ ধিক্কার দিচ্ছে, ব্যঙ্গ করছে তাকে। কিন্তু তিনি রাজা, অদম্য তাঁর মানসিক বল। তাই তো তিনি ভারত পথিক, ভারতের প্রথম আধুনিক মানুষ। প্রণাম জানাই তাকে। কলেজ স্ট্রিটের বইপাড়ায় তাঁর পূর্ণদৈর্ঘ্যের ছবি নেই। দোকানদারকে বললে দোকানদার বলেন চাহিদা নেই। উল্টো দিকের হিন্দু কলেজটা কেমন দাঁত বার করে হাসছিল তখন। ধিক্কারে না ব্যঙ্গে জিজ্ঞাসা করার সাহস হয়নি। লেখাটি আমার নয়, লেখাটি সংগৃহীত। কেউ যদি জেনে থাকেন লেখাটি কে লিখেছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।